আসসালামু আলাইকুম। বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে ভাইরাল হওয়ার জন্য মানুষ সব কিছু করতে পারে, যেগুলো আপনি আমার কল্পনার বাহিরে। সাধারণ খেলা নিয়ে দেখুন, বাংলাদেশ কত কিছু করতেছে। কোন দেশের খেলা আর আমাদের দেশে কে কত বড় পতাকা বানাতে পারে, কে কত বড় মিছিল করতে পারে, এই নিয়ে প্রতিদিন প্রতিযোগিতা চলতেছে এবং এমন এমন ভিডিও বানানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় না আর কোনো দেশে খেলা নিয়ে এভাবে এত কিছু করা হয়, কারণ তাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা তারা কীভাবে তাদের দেশ উন্নত করবে, তারা কীভাবে তাদের কাজে ফোকাস করবে, তাদের কেরিয়ার করবে, তারা কীভাবে তাদের দেশের মানুষকে ভালো রাখবে, কার খেলা কোন দেশের খেলা এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে, তারা খেলা দেখতেছে, উপভোগ করতেছে, তাদের দেশ খেলতেছে, তারা জাস্ট এনজয় হিসেবে নিতেছে। কিন্তু আমাদের দেশের মতো এভাবে কাজ কাম বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে এভাবে সারাদিন খালি ভিডিও আর কে কত বড় পতাকা বানাতে পারে, কে কত বড় মিছিল বানাতে পারে, সারাদিন এই নিয়ে পড়ে থাকে না। এখন যে শুধু ছেলেরা ভিডিও বানায় তা নয়, মেয়েরাও এখন এইসব ব্রাজিল আর্জেন্টিনা টি শার্ট পরে, অশ্লীল ড্রেস পরে রাস্তাঘাটে ভিডিও করতেছে এবং নানান রকম কথা বলতেছে। আসুন আমরা কিছু কথা শুনি। ব্রাজিল না কি কইতেছ? আবারো কমুজে 7 আপ দিয়ে গোসল কইরা আর্জেন্টিনাতে যোগ দিতে। প্রথমে কি কইছিলাম ভাইয়া? ভাইয়া দুইটা কইছিলাম না তিনটা, একটা বলে দিছি। তিনটা দিয়ে দিছে। আরো যদি খেলতে পারতো 7টা দিয়ে দিত। কাপ করে আসছেন। আমি বিয়ের প্রোগ্রাম শেষ করে রাতে আমার বিয়ে ছেড়ে তারপর আমি গায়ে হলুদে না যেয়ে এখানে এসে পড়ছি। আমি এতক্ষণ শাড়ি পরার অবস্থায় ছিলাম, বাসায় যেয়ে মাত্র কাপড় চোপড় চেঞ্জ করে তারপর আসা হয়েছে ভাইয়া। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে 2 মাস আগে এনজিও থেকে 3 দফায় নিয়েছেন 1,30,000 টাকার ঋণ। সেই টাকায় তৈরি করেছেন 25টিরও বেশি বিশাল আর্জেন্টিনার পতাকা। আয়ের একমাত্র মাধ্যম ভ্যানগাড়িটিও 2 বার রং করেছেন আর্জেন্টিনার পতাকার আদলে। ভ্যান চালিয়ে সপ্তাহে ঋণের কিস্তি দিচ্ছেন 4,550 টাকা। বাহ 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 রে বাহ, আর যে কত কিছু দেখবো। এই হলো অবস্থা, আমাদের দেশের মানুষের অবস্থা দেখুন। কতটা অশৃঙ্খল অসুস্থ সমাজ আমাদের দেশের মানুষ। ঋণ নেওয়া হয় আর্জেন্টিনা পতাকা বানানোর জন্য, মাসে মাসে কিস্তি দেওয়া হয়, কিন্তু ওইদিকে তার মায়ের ওষুধ নেই, বউকে ঠিক মতো টাকা দিতে পারে না, ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারে না। এই হলো অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুক। এসব পাপাচার থেকে, এগুলা ইহুদিদের কর্মকাণ্ড থেকে আমরা একটু বের হয়ে আসি, একটু চিন্তা করি, মাথাটা একটু খাটাই যে আমরা যেগুলো করতেছি কিসের জন্য করতেছি। 4 বছর পর পর খেলা আসে, ঠিক আছে, আমরা এনজয় করব, ঠিক আছে, মজা করব, ঠিক আছে, একটু নর্মালভাবে চিন্তা করলে হয় জিনিসগুলা। আমরা জাস্ট খেলাটাকে ওইভাবেই নিই যাতে করে আমাদের নিজেদের ক্ষতি না হয়, সমাজের ক্ষতি না হয়, আমাদের ছেলে মেয়েদের ক্ষতি না হয়। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এসব থেকে আমরা বের হয়ে আসি। আমরা আমাদের মুসলিম জাতিকে, ইসলামকে সম্মান করি, ঠিকমতো নামাজ পড়ি, আল্লাহর পথে চলি এবং খেলাটাকে শুধু জাস্ট এনজয় হিসাবে, জাস্ট যতটুকু করা দরকার সেটুকুই করি। বাকি আমাদের যা কাজ সেগুলো আমরা ঠিকঠাক মতো পালন করি। ইনশাল্লাহ আমরা এসব থেকে এখন থেকে দূরে থাকবো, এসব কাজ থেকে বিরত থাকবো, এসব ভিডিও থেকে বিরত থাকবো। আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত দান করে, সবার জন্য দোয়া রইল। আপনিও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।